রহমতুল্লাহ। আমি বোলাটো 24-এর একজন প্রতিনিধি হিসাবে বর্তমান নোয়াখালীর বন্যার সার্বিক পরিস্থিতি সম্বন্ধে আপনাদেরকে অবগত করতেছি। বর্তমানে নোয়াখালী বন্যার আকার দিন দিন তীব্র আকার ধারণ করতেছে। নোয়াখালী বন্যার আগের থেকে পানির তীব্রতা অনেক বেড়ে গেছে এবং গত দুদিনে নোয়াখালীতে যে পরিমাণ পানি কম ছিল, আজকে তার থেকে পানি অনেক বেশি বেড়ে গেছে। বৃষ্টি এবং বিভিন্ন দিক থেকে পানির চাপে এই নোয়াখালী অঞ্চলটা প্লাবিত হচ্ছে আরও বেশি। আমরা এখন বালিগদ্দুয়ার বন্যায় ভেসে যাওয়া মানুষদের কিছু সাক্ষাৎকার নিব, আপনারা আমাদের সাথেই থাকুন। এইখানে দেখুন বালিগদ্দুয়া ছেড়ে মানুষ অলরেডি তাদের গবাদি পশুগুলোকে নিয়ে একটা নিরাপদ আশ্রয় এসেছেন। আমরা এখন একজনের সাক্ষাৎকার নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি আপনার বাড়িতে কি সমস্যা? পানি উঠে গেছে। পানি উঠে গেছে? পানি গরু ছাগল লয়ে রাখতে পারি না, হাঁস মোরগ লয়ে রাখতে পারি না। আপনার ফ্যামিলি কোথায় আছে? ফ্যামিলি এখন ওই আশ্রয়কেন্দ্রতে আছে, লুকার বিল্ডিং। আশ্রয়কেন্দ্রে আছে? লুকার বিল্ডিং এ। আপনার ফ্যামিলিতে সদস্য সংখ্যা কতজন? 6 জন। 6 জন। সবাই আশ্রয়কেন্দ্রে আছেন আপনারা? জি, সবাই। আর পশুগুলোকে এখানে রাখছেন? জি, গরুগুলো এখানে রাখছি। আচ্ছা, আপনারা দেখতেছেন এই মানুষগুলো অলরেডি নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে তাদের বাড়িঘর দুয়ার ছেড়ে।